নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবে আমাদের সকলের ওপর বর্ষিত হোক। মহাদেবের ত্রিশূল, হ্যাঁ ত্রিশূল কিন্তু মহাদেবেরই। সে মা দুর্গার হাতে ত্রিশূল হোক আর মঙ্গলা দেবীর হাতে ত্রিশূল হোক, না আমি তুলনা করছি না, আমি শুধু বলছি ত্রিশূল কিন্তু মূলত দেবাদিদেব মহাদেবেরই অস্ত্র। কারণ আমরা সবসময় দেখে থাকি, সিরিয়ালে হোক, ছবিতে হোক, আমাদের কল্পনায় হোক, আমাদের স্বপ্নে হোক, মহাদেবকে কিন্তু আমরা সেইভাবেই দেখে থাকি। তাই ত্রিশূল মাত্রই মহাদেবের। তো একবার এক ঘটনার কথা মঙ্গলা দেবী সকল আর কি যারা ভক্ত রয়েছেন তাদের সাথে তুলে ধরেছেন যে তিনি এক মন্দিরে পুজো দিতে গেছিলেন। তো যেরকম সব লোকই যায়, তো মহাদেবের পুজো দিতে গিয়ে তিনি জল দিতে যাচ্ছিলেন, কিন্তু জল দিতে গিয়ে তিনি সেখানে পড়ে গেছিলেন। বাড়িতে ফিরে এসে তিনি প্রচণ্ড কান্নাকাটি করেন এবং বলেন যে তার অপরাধটা কী, কেন দেবাদিদেব তার হাত থেকে জল নিলেন না। ওনার মনে হয়েছিল যে মহাদেব তার প্রতি অসন্তুষ্ট, কিন্তু আদতে সেটা নয়। পরে তিনি অনুভব করেন যে যে ত্রিশূল তিনি পেয়েছেন এবং যে ত্রিশূলের মাধ্যমে লাখ লাখ মানুষের এত উপকার হচ্ছে, এত তাদের রোগ সেরে যাচ্ছে, তারা সুস্থ হয়ে যাচ্ছেন, তাদের মঙ্গল হচ্ছে, তাদের জীবনের সকল সমস্যা মিটে যাচ্ছে, সেটা কিন্তু মহাদেবের আশীর্বাদেই হয়েছে। মহাদেবের আশীর্বাদ না থাকলে কোন মানুষ হাতে ত্রিশূল নিয়ে বাকি মানুষদের উপকার করতে সক্ষম হন না? এটা কিন্তু সহজ ব্যাপার নয়। অনেকেই এই ব্যাপারটা আত্মস্থ করেন না বা বুঝতে পারেন না, কিন্তু সত্যিই তাই। দেবাদিদেবের আশীর্বাদ ছাড়া এমন একটা ত্রিশূল হাতে নিয়ে মানুষের উপকার করা মুখের কথা নয়। আর যদি বলি যে এই ত্রিশূল তো কৃষ্ণকালী মায়ের, হ্যাঁ নিশ্চয়ই কৃষ্ণকালী মায়ের। তা কৃষ্ণকালী মান হোক বা দেবী পার্বতী হন, কীভাবে তাঁর হাতে ত্রিশূল আসে তো সেই দেবাদিদেব মহাদেবের হাতে দিয়েই, তাই না? সেই তিনি মাকে ত্রিশূলটি দেন, তারপরেই তো মা জগৎকে রক্ষা করেন। অর্থাৎ ত্রিশূলের যে শক্তি আর উৎপত্তি আর যে প্রকৃত স্থান, তা হলো দেবাদিদেব মহাদেব। পরবর্তীকালে মঙ্গলা দেবী নিজেও এই কথা বলেছেন যে তিনি পরে অনুভব করেছেন যে মায়ের এই আশীর্বাদ, দেবাদিদেব মহাদেবের এই আশীর্বাদ তিনি হয়তো সেদিন অনুভব করতে পারেননি, বুঝতে পারেননি, তিনি পড়ে গিয়েছিলেন। সেটা পড়ে যাওয়া নয়, হয়তো আগামী দিনে তাকে আরও এইরকম পথ দিয়ে চলতে হবে, তারই একটা রূপরেখা দেবাদিদেব তাকে দিয়েছিলেন। আসুন আমরা শুনে নিই এই বিষয়ে কৃষ্ণকালী মায়ের আদরিণী মঙ্গলা দেবী ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটু কথা বলি, যখন প্রথম এসেছিলাম এই রেলিংটা ছিল না, তো আমি জানি না বাবার যে আগে থেকে আমার আশীর্বাদ ছিল সেটা আমি জানতাম না। বাবা মাথায় পড়ে গিয়েছিলাম জল হাতে এসে, আমি এসে খুব কেঁদেছিলাম যে বাবা আমার কি অপরাধ যে আমি তোমার কাছে পড়ে গেলাম। এখন বুঝতে পারি বাবা আমাকে আদর করেছিল, বাবার আশীর্বাদ ছিল। কারণ যে ত্রিশূল আজকে মা আমাকে দিয়েছেন সেই ত্রিশূল কার, দেবাদিদেব মহাদেবের। আজকে আমি কি বুঝতে পারছি যে আমার এত মায়ের আশীর্বাদে এত কোটি কোটি মানুষের এত মঙ্গল হবে। তা বাবার এখানে পড়ে গিয়েছিলাম, তা বাবার তো কোনো রাগ নেই, বাবার কাছে জল ঢালে বাবু কই, বাবুকে একটু জল ঢালতে বলে দাও। গোপাল খুব শিকার, তাড়াতাড়ি বাবু, তাড়াতাড়ি আয়, একটু আমার জন্য একটু রাখবেন, একটু একটু করে দিয়ে দিন। বাবা এখানটা ওর ওইদিকে চলো। বাবু ওইখানটা ওর, ওইখানটা দাদা একটু তুলে ধরুন তো বাবুকে। আমি ধরছি, হ্যাঁ আমাদের মেমোরি তো বাড়ি আছে। আমি